হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি, মানে রান্নার রেসিপির ভিডিও। আর বাটা মাছ, দেখতেই পাচ্ছ বাটা মাছ করব। আর এটা হলো মাছের ডিম ছিল, মাছের ডিমের বড়া করব। আর কালকে রাতে ডাল করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, মাসকলার ডাল। তো সেটা আছে, সেজন্য ডাল আর আজকে করব না। মানে রাতে করেছিলাম ওটা আছে তো। আর বাটা মাছ রান্না সবাই জানে, সর্ষা দিয়ে করেছি আমি। তো কি করব, রান্না যেহেতু করি সেজন্যই তোমাদের সাথে একটু শেয়ার করব। মানে আমি যেভাবে করি, সবাই তো সবার প্রসেস তো আলাদা, তাই না? সবাই একই রকমভাবে করে, প্রসেস অনেক সময় আলাদা থাকে। তো সেজন্য আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু একটু সর্ষা বাটার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো পেঁয়াজ দেয় না, বাট পেঁয়াজ দিয়ে দেখো, একবার ট্রাই করো, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। তো আর ওইদিকে কিন্তু মেয়েকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে রান্না টান্না করে তারপর যাবো মেয়েকে আনতে। প্রায় এখন জানো কটা বাজে? সকাল 6:30 বাজে মনে হয়। মেয়ে সকাল 6টার দিকে বেরিয়ে গেল। আর আমি এই যে সমস্ত গুছাচ্ছি, সর্ষেটা বাটা এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে আমি থালার মধ্যে সাজিয়ে নেব। এটা কিন্তু তোমাদের জন্য, মানে আমি কিন্তু নর্মাল স্টিলের দিয়েও করতে পারি, কিন্তু যাতে রেসিপিটা সুন্দর লাগে দেখতে, তার জন্য আমাকে কিন্তু এত কষ্ট করতে হয়। তাও কিন্তু তোমরা লাইক করো না, লাইক কমেন্ট করো। কিন্তু এত কষ্ট করে করি কারণ এইগুলো বের করে সাজিয়ে গুছিয়ে একটা রেসিপি দেওয়া, তার মধ্যে কিন্তু আমি মেয়েকে আবার আনতেও যাব, এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছুই করি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো তোমরা প্লিজ একটু আমাকে ভালোবাসা দিও। আমার রান্নার এই ভিডিওগুলো কেমন হয় তোমরা একটু জানিও। তো দেখো এই যে মাছের মধ্যে ভালো করে মেখে নিলাম। আর এইদিকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু কালো জিরার একটু হালকা তেল ব্রাশ করে দিয়েছি। তার উপরে এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। প্রথমে মাছগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিয়েছি, তারপরে যে গ্রেভিটা আছে সর্ষার সেটা আমি পরে দিয়ে দেবো। তো এই যে দেখো এখন সাজিয়ে নিয়েছি। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড় কড়াইয়ের মধ্যে বসালে ভালো হতো, বলে যাই হোক হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো এই দেখো এখন সমস্ত কিছু, আর থালাটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেবো। এটা এখন ধিমি আঁচে আমি রেখে দেবো একটু ঢাকনা দিয়ে, 15 মিনিট, 15 মিনিট রাখলেই হয়ে যায়। তো তারপরে এই যে দেখো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো গরম গরম, মানে গরম ভাতের সাথে যদি মানে এক পিস হয় আর কিছুই লাগে না। আমার তো লাগে না, জানি না তোমাদের লাগবে কি না। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। আমার সত্যি খুব ভালো লাগে, মানে এরকম করে, মানে ভেজেও করা যায়, কোনো ব্যাপার না, এরকমও করা যায়। তো চলো এই যে রেডি হয়ে গেছে। আর ওই দিকে আমি বসিয়ে দেবো এখন মাছের ডিম। ওটা আমি সমস্ত আগে থেকে আমি রেডি করে রেখেছি। পেঁয়াজ, লঙ্কা, একটু বেসন দিয়েছি, দিয়ে আমি মাছের ডিমটা মাখিয়ে রেখেছি। দেখো চামিচ দিয়ে দিচ্ছি, কারণ মানে হাতটা ধুয়ে নিয়েছি তো, মাছের ডিমের একটা কেমন আঁচটা গন্ধ থাকে, তাই না? তো সেজন্য আমি চামিচ দিয়ে দিচ্ছিলাম। তো চলো এই যে বড়াগুলো রেডি হয়ে গেছে। আর আজকে আর বেশি কিছু করলাম না। তো চলো এখন আমি যাব তাড়াতাড়ি করে, চান করে মেয়েকে আনতে যাব। আরও অনেক কাজ আছে, ঠিক আছে? তো চলো আজকে এখানেই আমি শেষ করছি ভিডিওটা, ঠিক আছে? আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো কিন্তু করতে ভুলো না। টাটা।